প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধুরা বিয়ে শাদী মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কেননা নারী পুরুষ সৃষ্টিগতভাবেই একে অপরের পরিপূরক। নারী ছাড়া পুরুষ এবং পুরুষ ছাড়া নারীর জীবন অসম্পূর্ণ। মানব ইতিহাসে সভ্য সমাজে বিয়ে ও পরিবারের গুরুত্ব কখনো কমেনি, বরং আধুনিক সমাজে অধঃপতন থেকে বেঁচে থাকতে পরিবার ব্যবস্থা টিকে রাখার জোর দাবি উঠেছে। বস্তুত জীবনে বিয়ে শাদীর গুরুত্ব যা অপরিহার্য তা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর হযরত হাওয়া আলাইহিসসালামকে তার জীবনসাথী রূপে সৃষ্টি করেন। তাদের বিয়ের মাধ্যমে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দেন। সেই ধারাবাহিকতা এখনও পৃথিবীতে চলমান রয়েছে এবং থাকবে। পবিত্র কোরআনে আছে যে আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও মায়ার সৃষ্টি করে দিয়েছেন। তাই তো বন্ধুরা, যেমন পাত্রী নির্বাচন করতে বলেছেন নবীজি। ধরুন এখন আপনার বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়ের কথা ভাবছেন, তাহলে জেনে রাখা জরুরি যে কেমন পাত্রী নির্বাচন করা উচিত। পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সঠিক মানদণ্ড হলো দুইটি: সৌন্দর্য ও দিনদারি। অর্থাৎ কোনো নারীকে বিয়ের আগে ধর্তব্য হলো তার সৌন্দর্য, এরপর তার দিনদারি ও ধার্মিকতা। সুতরাং যদি কোনো পাত্রী পছন্দ হয় তবে শরীয়তসম্মত পন্থায় বিয়ের জন্য অগ্রসর হন। তারপর যদি তার দিনদারি ঠিক থাকে তাহলে বিয়ে করুন, অন্যথায় বর্জন করুন। অর্থাৎ বিয়ের ক্ষেত্রে পাত্রী নির্বাচন ও প্রত্যাখ্যান হয় যেন দিনদারিকে কেন্দ্র করে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কোনো পুরুষ যদি কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে সর্বপ্রথম তার সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করবে। যদি এই ব্যাপারে তার প্রশংসা করা হয় তাহলে তার দিন সম্পর্কে জিজ্ঞেস করবে। দিনের ক্ষেত্রে যদি প্রশংসিত হয় তাহলে বিয়ে করবে, অন্যথায় দিনের কারণে প্রত্যাখ্যান করবে। কিন্তু এমনটি করা ঠিক নয় যে প্রথমে দিন সম্পর্কে জিজ্ঞেস করবে আর এক্ষেত্রে প্রশংসনীয় হলে সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করবে। এরপর সৌন্দর্যের ব্যাপারে প্রশংসনীয় না হলে ফিরিয়ে দেবে, তাহলে এ প্রত্যাখ্যান হবে সৌন্দর্যের কারণে, দিনের কারণে নয়। বন্ধুরা, সৌন্দর্যের ক্ষেত্রে যা খেয়াল রাখতে বলেছেন নবীজি, হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেবে তখন সম্ভব হলে তার এমন কিছু যেন দেখে নেয় যা তাকে বিবাহে উৎসাহিত করে। প্রিয় বন্ধুরা, আপনি যখন একটি মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর তাকে দেখার আকাঙ্ক্ষা অন্তরে গোপন রাখবেন, অতঃপর তার মাঝে এমন কিছু দেখবেন যা আপনাকে তাকে বিয়ে করতে আকৃষ্ট করবে, অতঃপর আপনি তাকে বিয়ে করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, কোন স্ত্রী সর্বোত্তম? তিনি বলেন, যে স্বামীর যে স্ত্রীর দিকে তাকিয়ে পুলকিত হয়, কোনো নির্দেশ দিলে আনুগত্য করে এবং সে তার নিজস্ব ব্যাপারে বা তার অর্থ সম্পদের ব্যাপারে স্বামী যেটা অপছন্দ করে তার বিপরীত কিছু করে না। বন্ধুরা, আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পাত্র নির্বাচনে আমাদের করণীয় কি এবং কোন পাত্র আমাদের প্রাণপ্রিয় মেয়ে, বোন, ভাগ্নে, ভাতিজি ইত্যাদি আপনজনের জন্য। তাই এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।